বাবু বলো তো, বিয়ে বাড়িতে বসে নারী পুরুষ কি করে? পুরুষরা দেখে অন্যের বউ আর মহিলারা দেখে অন্যের বউয়ের শাড়ি চুড়ি গহনা। আচ্ছা, পুরুষ মানুষ সম্পর্কে কিছু বলো। দেখেন, পুরুষ মানুষ সবসময় ছাত্র, কারণ মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে ওরে মা শিখাই দিছে। ছোটবেলায় মা কয় চুপ থাক, তোর এখনো বোঝার বয়স হয় নাই। বিয়া করার পর বউ কয় তুমি কিছুই বোঝো না, তারপর বাচ্চা কাচ্চা কয় বাবা তুমি কিচ্ছু বোঝো না, তারপর বৃদ্ধ হইলে নাতি নাতনি কয় দাদা তুমি কিছুই বোঝো না। পুরুষ মানুষ তো এইটাও জানে না তার আসলে বোঝার বয়সটা কত। আচ্ছা উকিল সাহেব, টাকা ধার দেওয়া সম্পর্কে একটা বাস্তব সত্য কথা বলুন। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ কষ্ট শুনতে হয় আমি এবং সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময় নিজের দুঃখ কষ্ট বর্ণনা করে ফেরত চাইতে হয়। আচ্ছা, পুরুষ মানুষ সম্পর্কে কিছু বলো। দেখেন, পুরুষ মানুষ সবসময় ছাত্র, কারণ মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে ওরে মা শিখাই দিছে। ছোটবেলায় মা কয় চুপ থাক, তোর এখনো বোঝার বয়স হয় নাই। বিয়া করার পর বউ কয় তুমি কিছুই বোঝো না, তারপর বাচ্চা কাচ্চা কয় বাবা তুমি কিচ্ছু বোঝো না, তারপর বৃদ্ধ হইলে নাতি নাতনি কয় দাদা তুমি কিছুই বোঝো না। পুরুষ মানুষ তো এইটাও জানে না তার আসলে বোঝার বয়সটা কত। আচ্ছা উকিল সাহেব, আমাদের দর্শকদের একটু বলেন কোন কোন জায়গায় রাগ করতে নেই। 10 জায়গায় কখনোই রাগ করবেন না। নাম্বার 1, আপনার মা বাবার সাথে কখনো রাগ করবেন না। মা বাবা যা বলে বলুক আপনি চুপ করে থাকবেন। নাম্বার 2, আল্লাহর ফয়সালার উপর কখনো রাগ করবেন না। আল্লাহ যেটাই ফয়সালা করুক সেটাতেই সন্তুষ্ট থাকবেন। সামনে দেখবেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখবেন। নাম্বার 3, নিজের দুর্বলতা নিয়ে কখনোই নিজের উপর রাগ করবেন না। নাম্বার 4, ছোট বাচ্চা কাচ্চার উপর কখনো রাগ করবেন না। নাম্বার 5, অসুস্থ মানুষের উপর কখনো রাগ করবেন না। নাম্বার 6, আত্মীয় স্বজন বা মেহমানদের সামনে কখনো রাগ করবেন না। নাম্বার 7, প্রকাশ্যে মানুষের সামনে নিজের আপনজনের সাথে কখনো রাগ করবেন না। নাম্বার 8, বিপদের সময় কখনো রাগ করবেন না। এই সময় ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে। নাম্বার 9, রিজিক কমে গেলে বা অভাবে পড়লে কখনোই রাগ করবেন না, এটা আল্লাহই ব্যবস্থা করে দিবেন, কারণ ধন সম্পদ একমাত্র আল্লাহর উপর। লাস্ট 10 নম্বর, ভুল বোঝাবুঝি হলে কখনো রাগ করবেন না। এবং একটা জিনিস মনে রাখবেন, রাগ নয় ধৈর্যই মানুষকে মহান করে তোলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আচ্ছা উকিল সাহেব, প্রতিটি পরিবারের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রিয় অভিভাবক, আপনার সন্তানকে নষ্ট করতে না চাইলে 4টা কাজ অবশ্যই করবেন। নাম্বার 1, আপনার সন্তানকে অল্প বয়সে কখনো পার্সোনাল মোবাইল ফোন দিবেন না। নাম্বার 2, চাওয়া মাত্র সব আবদার পূরণ করবেন না। নাম্বার 3, অভাব না থাকলেও কিছুটা অভাব দেখাবেন। নাম্বার 4, আপনার সন্তানকে অতিরিক্ত আড্ডা দিতে দেবেন না। এবং লাস্ট একটা কথা, আপনার ছেলেকে বাইক নয় জীবন দিন এবং আপনার মেয়েকে মোবাইল নয় সুশিক্ষা দিন। তাহলে দেখবেন আপনার সন্তানের জীবন, আমাদের সমাজ এবং দেশ এমনিতেই সুন্দর হবে। আমার সাথে একমত হলে ভিডিওটা শেয়ার দিন এবং এই সাংবাদিক আপার মতো গহনা পরে বের হবেন না, কারণ ছিনতাই কিন্তু বেড়ে গেছে রে ভাই। আচ্ছা উকিল সাহেব, প্রতিটি পরিবারের অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রিয় অভিভাবক, আপনার সন্তানকে নষ্ট করতে না চাইলে 4টা কাজ অবশ্যই করবেন। নাম্বার 1, আপনার সন্তানকে অল্প বয়সে কখনো পার্সোনাল মোবাইল ফোন দিবেন না। নাম্বার 2, চাওয়া মাত্র সব আবদার পূরণ করবেন না। নাম্বার 3, অভাব না থাকলেও কিছুটা অভাব দেখাবেন। নাম্বার 4, আপনার সন্তানকে অতিরিক্ত আড্ডা দিতে দেবেন না। এবং লাস্ট একটা কথা, আপনার ছেলেকে বাইক নয় জীবন দিন এবং আপনার মেয়েকে মোবাইল নয় সুশিক্ষা দিন। তাহলে দেখবেন আপনার সন্তানের জীবন, আমাদের সমাজ এবং দেশ এমনিতেই সুন্দর হবে। আমার সাথে একমত হলে ভিডিওটা শেয়ার দিন এবং এই সাংবাদিক আপার মতো গহনা পরে বের হবেন না, কারণ ছিনতাই কিন্তু বেড়ে গেছে রে ভাই। সিজদায় পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দিতেও কোনো রব নাই। আল্লাহ তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা করো।